মানুষ মাত্রই ভুল করে, এটাই স্বাভাবিক। কখনো ইচ্ছায় বা কখনো অনিচ্ছায়। কখনো কখনো এই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে পুরো জীবনটাই শেষ হয়ে যায়। এমন একটি প্রায়শ্চিত্তের গল্প নিয়ে শুরু হয়েছে দাগি মুভিটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আর বকবক না করে সরাসরি চলে যাই আমরা মুভির গল্পে। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। সিনেমার শুরুতে একটি আসামিকে দেখতে পাই, যে কিনা বিগত 14 বছর কোনো একটা অপরাধের জন্য জেল থেকে ছাড়া পায়। এই আসামির নাম নিশান বাড়ি ফেরার সময় তার পুরাতন কিছু স্মৃতি মনে করে। নিশানকে দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়। পরের সিনে দেখতে পাই নিশান একটি রুমে যেতে চাইলে তার বাবা রুমটি বন্ধ করে দেয় এবং পরক্ষণে নিশান অন্য আরেকটি রুমে বসে নিশান তার জীবনের ঘটে যাওয়া অতীতের কিছু ঘটনা মনে করছে। তখন আমরা দেখতে পাই নিশান তার জিএফের সাথে দেখা করতে আসে। জিএফ অনেক রাগ করে, কারণ নিশান অনেক দিন পরে তার জিএফের সাথে দেখা করতে এসেছে। এদিকে কবিতা শুনিয়ে নিশান তার জিএফের রাগ ভাঙাতে চেষ্টা করে। নিশান রাগ ভাঙিয়ে তার জিএফকে তার এক কাছের বন্ধুর বাসায় নিয়ে যায়, আর সেখানে তারা রোমান্টিক সময় কাটাতে গেলে তার বন্ধুর বাবা চলে আসে, আর তারা তাড়াহুড়ো করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায় এবং তার জিএফ রেগে যায় আর বলে তাড়াতাড়ি যেন তাকে বিয়ে করে। পরের সিনে দেখতে পাই নিশানের জিএফ জেরিন নিশানের বাড়িতে আসে, আর বাড়িতে এসে নিশানের সাথে তার বিয়ের ব্যাপারে অনেক রাগারাগি করতে থাকে। সে বলে জেরিনের বাড়িতে যেন নিশাত যায় আর জেরিন সবকিছু ম্যানেজ করে নেবে, কিন্তু নিশান অবৈধ কাজ করে আর অবৈধ কাজের জন্য ইন্ডিয়া গিয়ে আটকে যায়। ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখে জেরিনের বিয়ে হয়ে যায় এবং জেরিনের শ্বশুর বাড়িতে গিয়ে অনেক ঝামেলা করে। জেরিনের স্বামী জেরিনকে বলতে থাকে যে তোমাদের মধ্যে মনে হয় আমি বাধা হয়ে দাঁড়িয়েছি, এবং জেরিনের স্বামী বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে ও সমাধান করতে চাইলে নিশানের এক বন্ধুর বাড়িতে তারা আসে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তারা কথা বলতে বলতে নিশান জেরিনের স্বামীর কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। কিছুটা সময় চাওয়ার পরই নিশান জেরিনের সাথে অবৈধ কাজ করার জন্য উতলা হয়ে পড়ে এবং নিশান দরজা দিয়ে জেরিনের সাথে অবৈধ কাজ করে। নিশানের এই অবৈধ কাজের জন্য জেরিনের স্বামী তাকে জিজ্ঞেস করলে কিছু বলে না। এক পর্যায়ে তর্ক বিতর্কে নিশান জেরিনের স্বামীকে ধাক্কা দিলে ছাদ থেকে পড়ে গিয়ে জেরিনের স্বামীর মৃত্যু হয়, আর নিশান রুমে বসে তার এই অতীতের কথাগুলোই ভাবছিল। পরের সিনে দেখতে পাই সবকিছু ভুলে নিশান নতুন জীবন শুরু করতে চায়। নিশানের বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখতে থাকে। নিশান একটি চাকরি জোগাড় করে। নিশানের বাবা যেই মেয়েটিকে বিয়ের জন্য ঠিক করে সেই মেয়েটি কথা বলতে পারে না। নিশান বেশি দিন চাকরিটি করতে পারে না, কারণ এলাকার সবাই তাকে বের করে দেয় এবং তার বাবার পছন্দ করা মেয়ের বাড়ি রাজশাহী চলে যায়, আর সেখান থেকে গল্পের আরেক দিকে মোড় নেয়। সেখানে
তার বাবার পছন্দ করা মেয়েটির সাথে দেখা করতে গেলে সেখানে সে দেখে জেরিনকে এবং তার সাথে একটি মেয়েকে। আর জেরিনকে খুঁজতে খুঁজতে তার দেখা হয়ে যায় পুরনো কাজের একটি লোকের সাথে, এবং সেই লোক তার বাড়িতে নিয়ে আসে নিশানকে। বাড়িতে এসে দেখতে পায় জেরিন সেই লোকের স্ত্রী, আর জেরিনের সাথে যে মেয়েকে দেখেছে সেটা তার মেয়ে ছিল। নিশানের পুরনো সবকিছু মনে পড়তে থাকে এবং পুরনো সবাইকে দেখে নিশান এই বাড়িতেই থাকা শুরু করে দেয়। বাড়িতে থাকতে থাকতে নিশান তাদের খুব কাছের লোক হয়ে ওঠে। এর কিছুদিন পর রবির অবৈধ মাল ধরা পড়ে রঞ্জিতের লোকের হাতে। তখন রবি ও রঞ্জিতের পুরনো একটা ঝামেলা শেষ করার কথা বলে নিশানকে, এবং নিশান রঞ্জিতকে ফোন দেয়। ফোন দিয়ে বাংলাদেশে আসতে বলে। রবি রঞ্জিতকে মার্ডার করার জন্য প্ল্যান তৈরি করে। প্ল্যান মোতাবেক রঞ্জিতকে গুলি করা হয়, কিন্তু রঞ্জিত গুলি খেয়ে ফালিতে ঝাঁপ দেয় আর বেঁচে যায়। রঞ্জিত তাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় আর বলে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনার জন্য। তখন নিশান বলে কৌশলী রবির মেয়ে না, নিশানের মেয়ে। তখন নিশান বলে নিশান সব টাকা দিয়ে দিবে, কৌশলীকে যেন ছেড়ে দেওয়া হয়। নিশান ঠিকানা মতো সব টাকা নিয়ে যায়। তখন সেখানে নিশানকে মারতে গেলে অনেক মারামারি হয় এবং নিশানকে মেরে ফেলে চলে যায় আর বলে কৌশলীকে ইন্ডিয়ার পাড়ায় বিক্রি করে দিবে এবং সেখানে বিভিন্ন অমানুষ কৌশলীকে ছিঁড়ে পুড়ে খাবে। এই কথা বলে কৌশলীকে যখন ইন্ডিয়া নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নিশান এসে তার জীবন দিয়ে কৌশলীর জীবন রক্ষা করে। আর এভাবেই শেষ হয় দাগি সিনেমাটি।